প্রথমবারের রেশ কাটতে না কাটতে আবারও দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরাম বুথে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী শাহানুর হক। শাহানুর তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রধান বিজলি খাতুনের ভাই। প্রচার সেরে বাড়ি ফেরার পথে শাহানুরকে গুলি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। বর্তমানে কোচবিহারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহানুর হক। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টিকে তৃণমূলের দ্বন্দ্ব বলেই দাবি করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমিত সরকার। অমিত, দিনহাটায় যে ঘটনাটি ঘটেছে এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা? দেখো পুনমি, যেটা ঘটনা যে গতকাল কি আমরা দেখিয়েছি যে গতকাল গীতালদহ যে এলাকা রয়েছে কোচবিহারের, সেখানে জারিধল্লা তরি বোস সেই এলাকায় কিন্তু গুলি চলেছিল। সেখানে ইতিমধ্যে কিন্তু ৫ থেকে ৬ জন কিন্তু আহত রয়েছেন এবং একজনের মৃত্যু রয়েছে। আর আরেকজনকে শিলিগুড়ি যে নেউটিয়া হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসাধীন, সে গুরুতর আহত রয়েছে। তার রেশ কাটতে না কাটতে আবারও কিন্তু গতকাল রাত ১১টা থেকে ১২টা নাগাদ কিন্তু ওই গীতালদা এলাকা রয়েছে, গীতালদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরাম বুথে সেই এলাকায় কিন্তু আবারও গুলি চলে, যার নাম শাহানুর হক। এই শাহানুর হক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রধান যে রয়েছেন বিজলি খাতুন তার ভাই। তারা কিন্তু যেটা জানা গিয়েছে, তারা গতকাল প্রচার করে কিন্তু বাড়ি ফিরছিল, সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরে কিন্তু সে সেখানে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে কিন্তু তাকে তড়িঘড়ি উদ্ধার করে কিন্তু কোচবিহার দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কোচবিহার হসপিটালে কিন্তু সদর হসপিটালে রেফার করা হয়। সেখানে কিন্তু তার অস্ত্রোপচার করার মতো সেরকম ব্যবস্থা না থাকলেও তাকে ইতিমধ্যে কিন্তু দিনহাটা কোচবিহারে কিন্তু একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই পুরো ঘটনার যেটা ঘটনা রয়েছে যে এই যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরে কিন্তু কোচবিহারে জেলার দিনহাটা এলাকা সহ আরো অন্যান্য জায়গা, বিশেষ করে দিনহাটায় কিন্তু বিভিন্ন কিন্তু সন্ত্রাসের একটা সৃষ্টি হয়েছে। সেখানটা কিন্তু প্রতিনিয়ত গোলাবাজি, বোমাবাজি, কোথাও কোথাও গুলি হচ্ছে কিন্তু প্রতিনিয়ত। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনই কিন্তু এই ২০ দিনের মধ্যে কিন্তু কয়েকজন মৃত্যু হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, পুরো জেলা জুড়েই কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এই সময় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আর বেশি দিন নেই ভোটের, সেই ৮ তারিখ সেই ভোটের দিন, তাহলে আরো কি ধরনের ঘটনা ঘটতে পারে এই আতঙ্ক কিন্তু সবাই ইতিমধ্যে রয়েছে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে, আজ কিন্তু কোচবিহারে রাজ্যপাল আসছে, কেন রাজ্যপাল বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন, যেখানে সন্ত্রাসমুখী এলাকা রয়েছে, যেখানে সন্ত্রাস চলছে, সব জায়গায় কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন। যেটা খবর পাওয়া গেছে উনি কিন্তু আজ কোচবিহারে আসবেন এবং সে সার্কিট হাউসে কিন্তু প্রথমে উঠবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পুরো ঘটনায় কিন্তু যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটছে তাতে এই ভোটের দিন যে আগামী দিন কি ঘটনা ঘটবে সেই নিয়ে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়ছে। ধন্যবাদ অমিত। আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। মঙ্গলবার সকালের অশান্তির রেশ কাটতে না কাটতেই ফের আবারও চলল গুলি। এবার গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলি খাতুনের ভাই শাহানুর হককে গুলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। গুরুতর জখম শাহানুরকে দিনহাটার প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চিকিৎসকরা তাকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন। আপাতত কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েতের অন্তর্গত ভোরাম বুথের প্রার্থী বিজলি খাতুনের ভাই রফিকুল শাহিনুর হক যখন বাড়ি ফিরছিল তখন অতর্কিত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর গুলি চালায়। বিজলি খাতুন আমাদের দলের প্রার্থী এবং এক্সিস্টিং প্রধান, তার ভাই শাহিনুর হক সে বাড়ি ফিরছিল, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার গুলি পেটের পাশ দিয়ে লেগে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায় এবং গুলিটা সম্ভবত দিনহাটা হাসপাতালে বেরিয়েছে। সে কাতরাচ্ছে, অনেক ব্লিডিং হয়েছে, তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে আশঙ্কাজনক অবস্থা রয়েছে, ডাক্তারবাবুরা দেখছে। এই যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দিনহাটা কেন্দ্রিক টার্গেট করে তৃণমূল কর্মীদের, কখনো তৃণমূল প্রার্থীদের,
যে আক্রমণ করছে, গুলিবিদ্ধ করছে। আমরা চাই যে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং বর্ডার এরিয়াগুলোতে বিএসএফের কোথাও একটা মদত রয়েছে কিংবা তারা কোথাও একটা সহায়তা করছে দুষ্কৃতীদের কখনো পালিয়ে যেতে বা কখনো তাদের হাতে অস্ত্র আসতে। কেননা আমরা লক্ষ্য করলাম আজকে সকালেই দড়িবস গীতালদায় সেখানে গুলিবিদ্ধ হয়ে আমাদের এক কর্মী মারা গেল। বাংলাদেশের দুষ্কৃতীরা পালিয়ে গেছে বা বাংলাদেশ থেকে এসছে, বিএসএফের ভূমিকা কোথায়? গীতালদা যেখানে আজকে ঘটনা ঘটেছে সেখান থেকে 3 কিলোমিটার 2 কিলোমিটার দূরেই হলো সীমান্ত। তো এত বিএসএফের কড়াকড়ি থাকা সত্ত্বেও কী করে এই দুষ্কৃতীরা দাপট দেখাচ্ছে? প্রশাসন বিষয়টাকে যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখুক এবং বিএসএফের ভূমিকাটাও দেখা উচিত, কারণ নিশীথ প্রামাণিকের হাত ধরে এই দুষ্কৃতীরা কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছে এবং তারাই আজকে আক্রমণ সানিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতালদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি খাতুনের ভাই শাহানুর হক।